দিয়ে দিয়েছিলাম। এবার এই জলটাকে 10 লিটার জলে 1 লিটার করে দেবো। রাস্তাটা পড়ে ফেটে গেছে, ঢালাই রাস্তায় পড়ে ফেটে গেছে। নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, বাজে এখন বেলা ওই 12টার কাছাকাছি। এই যে ছাতে এসেছি, এখন শাক তুলবো। কলমি শাকগুলো কদিন তোলা হয়নি, বড় বড় হয়ে গেছে। শাকগুলো তুলবো। আর হচ্ছে যে শশা দুটি বড় হয়েছে, শশাগুলো তুলে দিতে হবে। পাখিতে আবার একটা মানে করছে, খেতে শুরু করে দিয়েছে আজ থেকেই দেখলাম। সেই জন্যই এসেছি, ভাতটা বসিয়ে দিয়ে এসেছি নিচে। এই যে কলমি শাকগুলো বেশ বড় হয়ে গেছে, কদিন তুলিনি, সেই একবারই তোলা হয়েছে, আর তোলা হয়নি। এইগুলোকে গুছিয়ে তুলে ভালো করে সমান করে আবার বাকিটা গোড়ার দিকটা একটু কাস্তাই করে কেটে আজকে বিকেলে খোল জলটা, সেই যে ভিজিয়ে রেখেছিলাম খোলগুলো, আজকে বিকেলে খোল জলটা দিয়ে দেবো। না কদিন দেওয়া হয়নি, সময় পাইনি। এই যে অনেকগুলোই হয়ে গেছে, এবার শশাগুলো তুলবো। এই যে দেখুন, পাখিতে খেতে শুরু করেছে। আরে একটা এত রোদ হয়েছে, পুরো গাছ একদম ঝিমে গেছে। এইখানে একটা আছে, এটা দুদিন পরে তুলবো। থাক, চলুন নিচে যাই, এতক্ষণে হয়তো ভাত ফুটে গেছে। এই যে সবজির মধ্যে কলমি শাকটা তুলে নিয়েছি, ওটা ভাজা করব। আর এইদিকে ডাঁটা নিয়েছি কিছু, আমাদের পাড়ারই এক কাকিমার কাছ থেকে নিয়েছি। ওটা হচ্ছে যে মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল করব। এই যে এদিকে ভাতটাও ফুটে গেছে। এদিকে ঘুঁটেরটা একটু আর একটু দুটো দিয়ে 2-4টে সবজিগুলো কেটে নিই, ততক্ষণে ভাতে হয়ে যাবে। তারপরে গ্যাসে ওদিকে তরকারি করব। এই গ্যাসের সমস্যার জন্যই উনানের ভাতটা বসিয়েছি, যা ভাতের হচ্ছে যে ফুটে একটু বেশিক্ষণ, তো সেই জন্যই আর কি গ্যাসটা বাঁচানোর জন্যে এদিকে বসিয়ে দিয়েছি রান্না। এই যে মাছগুলো আগে ভেজে নেবো। 3 পিসি মাছ ছিল, নিজা চাকা করে। এইগুলো একটু ডাঁটা দিয়ে ঝোল করবো আর কলমি শাকটা ভাজা করব। এই যে চলুন, এত রোদ বেরিয়েছে এই গরমে, মানে সে কী বলবো। এখনই যদি এই রকম গরম হয়, এরপরে যে কি হবে তার কোনো ঠিক নেই। এদিকে হয়ে গেছে মাছ ভাজা, ওইদিকে সঙ্গীতা আবার আম খাবে বলল। সে আম তলায় আবার আম গুড়াতে গেছে। মানে এই আম খাওয়ার এত নেচা, কাঁচা আম, কিন্তু কাঁচা আম দিয়ে যদি মাছের ঝালটা করি একটু সরষে বান্না দিয়ে, তাতে বাবুর পছন্দ হয় না। আমের তরকারি খাবে না, তরকারি বলতে একটু ঝাল করলে চাটনিটা একটু আধটু খাবে, কি এই ডাঁটার সাথে দিয়েও করলেও একটু ভালো লাগে, আলু দিয়ে, তাও খাবে না। কিন্তু কাঁচা আমটা ভীষণ পছন্দ। কাঁচা আম খাওয়ার সব একদম ওস্তাদ একে একে, যাকে বলে। এই যে দিয়ে দিয়েছি আলু, ডাঁটাগুলো একটু প্রথমে হালকা তেলে ভেজে নিয়েছি। এবার একে একে মশলা, এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। দাঁড়ান একটু জল দিয়ে দিই, জলটা দিয়ে একটু হালকা করে কষিয়ে নিই, তাহলে আলুটাও একটু হয়েছে যে সেদ্ধ হয়ে যাবে। টমেটোগুলো এখনও সেই গাছ থেকে টুকটুক করে তোলা হচ্ছে, এখনও পর্যন্ত তো টমেটো কিনা হয়নি। সেই নিজের গাছটাই টমেটোটা মোটামুটি যা হচ্ছে, 2-1টা করে তুলে তুলে তরকারিটা চলে যাচ্ছে। এই যে দিয়েছি টমেটো, একটু চাপা দিয়ে দেবো, তাতে টমেটোগুলো একটু ভালো করে মজে যাবে। তবে এখন টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গলেও যায় ভালো, আর টক ভাবটাও বেশ ভালো সুন্দর আছে। আর এই যে দিয়ে দিলাম একটু সর্ষে বাটা। এই সর্ষে বাটাটা দিয়ে এবার ফুটতে দিয়ে দেবো, ওদিকে চাপা দেওয়া হয়ে থাক। তারপরে হচ্ছে যে এইদিকে আবার আম গুঁড়াতে গেছে সে, দেখি আমটা গুঁড়িয়ে এসলো কি না। আর এত রোদ বেরিয়েছে, এই যে আম গুঁড়িয়ে এসেছে এতক্ষণে, দেখুন 3-3টে আম গুঁড়ালি। হ্যাঁ, এত ভালো আম পড়লো। হনুমান ছিল, আমার মনে হয় হনুমান একটা গাছে উঠে চলে লাফাচ্ছিল। তো হনুমানের সাথে তাহলে বন্ধু করালে আম, মানে খাওয়ার ঢালাই জন্য রাস্তাটা পড়ে ফেটে গেছে। ঢালাই রাস্তায় পড়ে ফেটে গেছে। এই আমগুলো বেশ খেতে ভালো, শশা আম। এক কাজ কর, ধুয়ে এই দুটো মাখা কর, নুন দিয়ে খাবো। এটা রেখে দে, আমার শাক ভাজা হলেই হয়ে যাবে। হনুমানের এত উৎপাত, মানে গাছ থেকে আম পাড়তে হবে না, গাছে আম পাকার আগেও কাঁচা কাঁচা আমগুলোকে পেড়ে তো খাচ্ছেই, খাওয়ার সাথে সাথে ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলেও দেয়। সেই জন্যে এই আমাদের এই দীপ্তিকলের একটু প্রচুর গাছপালা আছে, তো ওইখানে হনুমানও থাকে সব দিনই। সেই জন্য ওইখানকেই গিয়েছিল আম কুড়াতে, ওই যে আম কুড়াতে যেয়ে পেয়ে গেছে। তাহলে গাছে 2-4টে কটা আম হয়েছে, ওইগুলোর দিকে নজর, বারবার শুধু বলে পারবো। আমি আর একটু বড় হোক। প্রচণ্ড আম বকুল ধরেছিল, যদিও হচ্ছে যে 3টে গাছে ধরেছিল, একটা গাছ তো পুকুরে উল্টে পড়ে গেছে। আর 2টো গাছ যদিও রয়েছে, ওই একটা গাছে গোটা 10-15 হয়তো হবে, আর একটি গাছে 2-3টে আম ধরেছে। ওই তাই ভাবলাম এবছর প্রথম হয়েছে একটা গাছে আম। 2টো গাছে প্রথম হয়েছিল, তার মধ্যে একটা উল্টে গেছে, আর একটা গাছে আগের বছর হয়েছিল 2টি, আর এবছর ধরেছে গোটা 15। আর একটা গাছে যে গোটা 3 গাছে, ওটি প্রথম হয়েছে। ওই জন্য বলছি একটু বড় হোক, তারপরে বোঝা যাবে আমটা কীরকম। চলুন, এদিকে শাক ভাজা হয়ে গেছে, ওদিকে সঙ্গীতারও হচ্ছে যে আমগুলো কাটা হয়ে গেছে। এবার আমের মধ্যে
মশলা মাখাবে। মশলার মধ্যে ওই যে দিয়েছে একটু জল জিরা, নুন, তারপর আবার লঙ্কা গুঁড়ো দেবে। তবে এই আমটা খুব বেশি টক নয়, একটু হালকা মিষ্টি ভাব। আমটা রাঙও ধরে গেছে, এত প্রচণ্ড রোদের তাপ, সেই জন্য একটু হালকা রাঙা রাঙা ভাবও এসে গেছে। এই আমটা আরও বড় হয়, তবে যখনই পরে ঢালাই রাস্তা তো ফেটে যায়। এই যে দেখুন, মাখানা দেখেই জিভে জল চলে আসবে। আর এই রোদের সময় বেশ আম মাখা খেতে বেশ ভালোই লাগে মোটামুটি। ওরা আবার এই টকে পোষাবে কি না কে জানে। কি তেঁতুল। আবার তেঁতুল মাখাবি কেন? হ্যাঁ দাদা, কেন, টক নেই বলে? না মাখাবো। তেঁতুল মাখা এটা অল্প করে এমনি লিখছি। আমার এটা হয়ে যাবে। এই বললাম না, আর এই সামান্য টকে হবে না, টক খায় প্রচণ্ড, তবে রান্নার টক কোনো খেতে চায় না। এই যে সেই জন্য আবার তেঁতুল দিয়েছে। এই যে এতক্ষণে মনে হচ্ছে ওর হয়েছে, এই টকটাই মানে খুঁজছিল। তেঁতুলের টক খাবি না আমের টক খাবি? দুটোই। দুটোই। দেখি একটা। ভালো লাগে কিন্তু টক। আম আর তেঁতুল মিলে দুটো টক মোটামুটি ভালোই হয়ে যায়। সেই জন্য আমি যেটা বাটিয়ে তুলে রেখেছিলাম সেটাও আবার ওর সাথে একসাথে দিয়েই মাখিয়ে নিয়েছি। চলুন, বেশ ভালোই লাগছে। এসেছি এখন ছাতে, বাজে এখন বিকেল 5:30। এসেছি এখন ছাতে। ওই যে বালতিতে জল ভরা হচ্ছে, ডুবো এখন হচ্ছে যে গাছে সেই খোল পচানি জলটা, খোল জলটা আগে বের করে দিলাম। এই যে এটা মাছে একবার জল দিয়েছি, জল দিয়ে গুলিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন কীরকম হয়েছে, একবারে খোল জল গাছে দেওয়ার জন্য রেডি। এইটাকে প্রথমে এবারে একটু মিক্স করে নেবো এইভাবে। এবার এই জলটাকে 10 লিটার জলে 1 লিটার করে দেবো, দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। এই যে এই বালতিটা মোটামুটি 10 লিটার জল ধরে। এই মগটা হচ্ছে যে 1 লিটারের মগ। এইটাই করে 1 মগ নেবো, নিয়ে এই বালতিতে দিয়ে দেবো। এবারে এইটাকে প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। চলুন আগে এই পুঁই শাকগুলো এনে দিই। পুঁই শাকগুলো দেখেছেন এত সুন্দর হয়েছে। এই যে এইটাতে দেবো। শাক পালা, ফুল গাছ, ফলের গাছ, সব গাছে দেবো। এই যে এখানে বেগুন গাছটা একটু বেশি দিতে হবে। আর এখানে আছে যে পেয়ারা গাছটা মাটিটা কম হয়ে গেছে, এটা একটা বড় জায়গায় একটা পটিং করে দেবো ভাবছি। কেন, এবারে গাছটা প্রত্যেকটাই যে ডগে ডগে ফুল ধরছে, এটা খুব শিগগিরই একটা বড় জায়গায় লাগাতে হবে। আর এই যে মাধবীলতা রোদের তাপে একদম শুকিয়ে গেছে। ফুল গাছ থেকে শুরু করে সব গাছেই দেবো। এখানে আছে পুদিনা, এগুলো একটা ফুল গাছ। এই যে এবার দেবো শসা গাছ। আর এই রজনীগন্ধা গাছের স্টিকগুলো বেজে উঠছে, এবার ফুল ফুটবে। পুরো গাছ ভরে একবারে, পুরো একটা ক্যারেটে ভর্তিভাবে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো। এই যে মোটামুটি ছাতের সব গাছগুলো খোল জল দেওয়া হলো। এবার যাবো নিচে কিছু ফুল গাছ আছে আর ফলের গাছ আছে, সেখানে দেবো খোল জলটা। বেলাটাও আর বেশি নেই। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।